নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। প্রথমেই আমি আমার যারা বয়োজ্যেষ্ঠ বা সিনিয়র গুরুজন স্থানীয় ব্যক্তিদের প্রণাম জানাই, আর যারা আমার চেয়ে ছোট তাদের জন্য হচ্ছে আশীর্বাদ রইল, স্নেহধন্য আমার যে আশীর্বাদ তাদের প্রতি সর্বদা থাকলো। অনুষ্ঠানটা শুরু করার আগে যে আমার মন্দির আলোকিত করে থাকেন সবসময় ইচ্ছাময়ী মহামায়া, তার জন্য প্রণাম জানাই। কালী কালী মহাকালী, কালীকে পাপ হারিণী, ধর্ম অর্থ কামপ্রদে দেবী, শ্রীমৎ দক্ষিণাত্তম কালী কালী। জানেন 12 মাসে 13 পার্বণ, আপনারা জেনেই গেছেন। হ্যাঁ, দেখিনি কি প্রথমে কল এসে গেছে। একটু হ্যালো, হ্যাঁ একটু লাইনে থাকো। তা প্রথমে একটু শুরু করার আগে বলি যে আমার জানেন তো আমি হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান, তাই 12 মাসে 13 পার্বণ আমার ইচ্ছাময়ী কালী বাড়িতে অনুষ্ঠিত হয়। সামনে আসতে চলেছে বুদ্ধ পূর্ণিমা, বৃহস্পতিবার পড়েছে। তাহলে বৃহস্পতিবার যদি পূর্ণিমা পড়ে সেটা বুদ্ধ পূর্ণিমা, সেই পূর্ণিমা কিন্তু অনেক ভালো ভালো আর্থিক দিক থেকে যারা জর্জরিত, যাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, খুব অসহায়ের মধ্যে দিন চলছে, তাদের কিন্তু শ্রেষ্ঠ দিন হচ্ছে এই বৃহস্পতিবার দিন পূর্ণিমা। সারাদিন পূর্ণিমা রয়েছে, আর এই উপলক্ষে আমি নিজে হাতে মহালক্ষ্মী এবং ভগবান শ্রী হরি সত্য নারায়ণের পুজো করব, কুবেরজি এবং গণেশের পুজো করব, যাদের ব্যবসায় ডাউন যাচ্ছে, করে কিছু দুষ্প্রাপ্য বস্তু অষ্ট মহালক্ষ্মী কুবের যন্ত্রম, যেটা অত্যন্ত পাওয়ারফুল, সেটা কিন্তু আমি দিচ্ছি। যারা যারা নিতে আগ্রহী তারা তারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন, অনলাইনেও করতে পারেন বা চেম্বারে এসেও যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, ফোনটাকে নিয়ে আসছি সে প্রসঙ্গে। তারপরেই আসছে ঠিক 15 দিন পরই আসছে ফলহারিণী কালী পুজো, তাই না, জ্যৈষ্ঠ মাসের। হ্যাঁ, দেখিনি কি আছে। হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? উড়িষ্যা থেকে বলছি রে। উড়িষ্যা, আচ্ছা, অনুষ্ঠান দেখা হয় আমার। হ্যাঁ হ্যাঁ। উড়িষ্যা কোথায়? উড়িষ্যা তো অনেক বড় রাজ্য। বারিপদা। 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 এটা কি টিভির ভলিউমটা মিউট করে দাও, একটা সাউন্ড আসছে। হ্যাঁ, ও অন্য রুমে আছে। আচ্ছা, কিসে দেখছো? মোবাইলে দেখছো নাকি টিভিতে? টিভিতে। বাহ, আচ্ছা। উড়িষ্যা থেকে ফোন করেছে। হ্যাঁ, কার সম্পর্কে জানবে? ছেলের সম্পর্কে। ছেলের নামটা? সত্যকিঙ্কর পৈদা। জন্ম তারিখ? 20 অক্টোবর 2015। সময়টা বলো। তো সন্ধ্যা রাত্রি 9:35। জন্মস্থান বলো। বারিপদা হসপিটাল। হ্যাঁ, বারিপদা হসপিটাল, ঠিক আছে। ছেলের আমি বলছি, তুমি আগে কিছু বলতে যাবে না, আমি বলে যাচ্ছি, তুমি মিলিয়ে নাও, ছকের মতো সব মিলে যাবে। হ্যাঁ, তোমার ছেলের জন্মবার হলো টুইসডে, মানে মঙ্গলবার। ওর রাশি হচ্ছে মকর রাশি, আর এদিকে হলো যে লগ্ন পাচ্ছি মিথুন লগ্ন। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, ওর বর্তমানে শনির 7.5 চলছে। এই 7.5 চলাকালীন কুটুম্ব বিরোধ, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের অবনতি, কোনো নিকট আত্মীয়র সঙ্গে আত্মীয় বিয়োগ, কোনো আত্মীয়র সঙ্গে মানে ভুল বোঝাবুঝি হওয়া বা দূরে সরে যাওয়া, দূরে চলে যাওয়া, এই ঘটনাগুলো কিন্তু শনির 7.5-তে ঘটে। এগুলো কিছু হয়েছে এরকম এই 5-6 বছরের মধ্যে? মিলিয়ে দেখো তো। হ্যাঁ, তোমাদের যে আত্মীয় পরিজন আছে, বাপের বাড়ি দেখবে, তোমার শ্বশুর বাড়ি দেখবে, আত্মীয় পরিজন কেউ ভালো করে দেখো, কেউ হয়তো মারা গেছে, কিংবা কেউ হয়তো তার, তাহলে না বলছো কেন? তুমি বুঝতে পারো নি? আত্মীয়, আমি বলেছি আত্মীয় বিয়োগ। আত্মীয় বিয়োগ মানে মারা যাওয়া। আত্মীয় দূরে চলে যাওয়া। দূরে চলে যাওয়া মানে কি? সে তো ইহলোক থেকে পরলোকে চলে গেল,
সেই ঠাকুমাকে তো আর পাবে না। না না তার ছবিটা পাবে, ভিডিওটা পাবে যদি থেকে থাকে, কিন্তু আর কি এই পার্থিব এই যে দেহ কি আর পাবে? পাবে না। যাই হোক, তোমার ছেলে পড়াশোনায় কিন্তু অমনোযোগী হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ছেলে কিন্তু এরকম ছিল না, খুব মনোযোগ ছিল ওর। কিন্তু যত দিন যাচ্ছে ও কিন্তু একটুখানি ওর মধ্যে একটু পরিবর্তন আসছে, ওর মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ তুমি মিলিয়ে নাও আমার কথা, তুমি কথা যেগুলো বুঝবে না বলবে। যারা আগে বললো না, তুমি বললে না, কিন্তু আমি কি বললাম তা পরে তুমি স্বীকার করলে। হ্যাঁ হ্যাঁ কারণ আমি একটা চার্ট ধরলে ধরে ফেলবো, আমাকে কিচ্ছু আড়াল করা যাবে না বা লোকানো যাবে না। একটা চার্ট আমার কাছে, তা ওর পড়াশুনোর ক্ষেত্রে কিন্তু মানে বেশ প্রবল উন্নতির যোগ আমি দেখতে পাচ্ছি। যদি বুধ, কারণ বেশ পড়াশুনোর ক্ষেত্রে 3টে গ্রহকে আমরা প্রাধান্য দিয়ে থাকি জ্যোতিষীরা, একটা হচ্ছে বুধ, একটা হচ্ছে বৃহস্পতি, একটা হচ্ছে চন্দ্র। ওর মনের কারক যে চন্দ্র এখানে দুর্বল হয়ে রয়েছে, চন্দ্র ওকে সাপোর্ট দিতে পারছে না। মাঝে মধ্যে তোমার সঙ্গে একটু রাগ দেখায়, একটু গোয়ার তুমি করবে, দেখবে লক্ষ্য করে। একটু রেসপন্স করো, কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি? না না ঠিক বলছেন। কিন্তু ছেলের পড়াশুনো হবে। আমি আবার একটা কথা বলি, যদি ওকে এখন থেকে হাল ধরতে পারো। আচ্ছা, ওর কিছু শারীরিক কিছু একটা ব্যাধি দেখতে পাচ্ছি, এরকম কিছু আছে? আমি জানতে পারি না, এখন তো কিছু হয়নি। হ্যাঁ, আমি বলছি একটু অল্পেতেই ঠান্ডা লেগে যাওয়া, একটু অ্যালার্জি হওয়া, স্কিনে কোনো র্যাশ বেরোনো, এরকম কিছু জিনিস আমি কিন্তু ওর মধ্যে দেখছি। না, ঠান্ডা মাঝে মধ্যে লাগে, কিন্তু পেটের সমস্যায় মাঝে মধ্যে ভুগবে, পেটের সমস্যায় ও কিন্তু মাঝে মধ্যেই ভুগবে। ওর আমার কি সমস্যা হতে পারে? কি পেটের মধ্যে হজম হবে না, গ্যাস, যত দিন যাবে এগুলো কিন্তু তৈরি হবে। হ্যাঁ, আর তোমাদের বাড়ির কাছাকাছি তোমাদের গোপন শত্রু রয়েছে। হ্যাঁ হ্যাঁ তারা খুব ভালোভাবে হয়তো মিশছে, কিন্তু তাদের উদ্দেশ্যটা কিন্তু সচেষ্ট নয়, উদ্দেশ্য কিন্তু বিমুখ। অর্থাৎ তারা কিন্তু সামনে যতটা ভালো মানুষই দেখাচ্ছে, তার ভিতরে ভিতরে কিন্তু মিছিরির ছুরি। মিলিয়ে নাও আমার কথা। হ্যাঁ 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 তারা যতটা ভালো মানুষই দেখাচ্ছে, ভিতরটা তত মিছিরির ছুরি। হ্যাঁ হ্যাঁ এই বিষয়টা কিন্তু পাচ্ছি প্রতিবেশী থেকে এবং নিজের লোক থেকে। গোপন শত্রু প্রবল ভাবে রয়েছে। এই দু জায়গাগুলোকে একটু অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে ঠিক করাও। তুমি যদি উড়িষ্যা থেকে আসতে না পারো, তাহলে আমি তোমাকে অনলাইনে, কারণ একটা স্মার্টফোন থাকলে এখন সবকিছু বলে দেওয়া যায়, এর মাধ্যম দিয়ে আমি তোমায় সবকিছু গাইড করে দিতে পারবো। না, আরো একটা তো সমস্যা আছে, মানে ওটা তো ওনার, আমার হাজবেন্ডের, মানে ওনার জন্ম ডেট অফ বার্থ নেই। বলে দেবো আমি, ওরা হাতের দুটো ফটো পাঠিয়ে দিও। হ্যাঁ, আর মুখের একটা ছবি, ফুল ছবি ঠিক এইভাবে দাঁড়িয়ে আমাকে পাঠিয়ে দিও। আমি দেখে এবং ওর নাম দিয়ে সময় দিয়ে গণনা করে বলে দেব। ভালো থেকো। তাতে কি হয়েছে? ওর জন্ম তারিখ থাকলেই যে বলা যাবে? জন্ম তারিখ বহুজনের নেই। আজকেও তো দুজন আমার এসছিল, কৃষ্ণনগর থেকে একজন, আর একজন এসেছিল রাজারহাট গোপালপুর থেকে, ইচ্ছাময়ী কালীবাড়িতে। তাদের জন্ম তারিখ দুজনেই ঠিক বলতে পারছে না, সময় বলছে 2 থেকে 4টের মধ্যে। একজন তো বলতেই পারলো না, বলে আগেকার দিনে বাড়িতে হয়েছে, মা কোথায় বলে গেছে, মা এখন নেই। তা বলে কি তার বিচার হবে না? তার সমাধান হবে না? অবভিয়াসলি হবে তার সমাধান, তার ক্ষেত্রেও সমাধান করা যায়। আমি সমাধানটাকে বার করি, রাস্তাটাকে বার করে দিই, আমি ওয়েটাকে বার করি, এটাই আমার মূল মন্ত্র।
সমাধান আমার কাছে যারা যারা কেউ ভাগ্য বিচারের জন্য দয়া করে হাত জোর করে আপনাদের কাছে মিনতি করি, ভাগ্য বিচারের জন্য কেবল ফোন করবেন না। বহু জ্যোতিষী বসে, আমি উঠে যাবো, আরেকজন বসবে, আরেকজন উঠে যাবো, আরেকজন বসবেন, তাদেরকে জিজ্ঞেস করুন। আমার কাছে তারা ফোন করুন যারা সমস্যায় জর্জরিত, বিভিন্ন জ্বালায় জ্বলছেন, কোনো পথ পাচ্ছেন না, পরিত্রাণের পথ পাচ্ছেন না। দু এক জায়গায় গেছেন, দুটো বাবাজির কাছে গেছেন, কিন্তু সেখান থেকে রেসপন্স পাননি, সেখান থেকে ভালোভাবে সাড়া পাননি। আপনার সমস্যা যেভাবে ছিল সেই তিমিরে থেকে গেছে। তখন আপনি আমার কথা মনে করবেন এবং নাম্বারটা রেখে দিন 9874244916। 916 হচ্ছে লাস্ট 3টে ডিজিট। ফোন নাম্বারের শেষ 3টে ডিজিট মনে রাখবেন 916। এই নাম্বারে ফোন করুন, সমস্যার কথা শেয়ার করুন। আমি আবার বলছি, সমস্যা যদি না থাকে, নিছক ভাগ্য বিচারের জন্য আমাকে কেউ ফোন করবেন না, দয়া করে। আপনাদের কাছে এটা আমার অনুরোধ, বিরক্ত করবে, কারণ আমার প্রচুর কাজের চাপ। কারণ এমনিতেই আজ যারা যারা আসে, কারণ আমার কাছে যারা যারা আসে তারা কিন্তু সমস্যা নিয়েই আসে। তাদের সেই সমস্যা মাথায় নিতে নিতে আমার নতুন করে এই একটু আমি আমার জানবো, আমি যখন রেকর্ডিং অনুষ্ঠান চলে, ধরুন এই অনুষ্ঠানটাই হয়তো রাত্রে চলবে, তখন আমাকে ফোন করে রাত্রিবেলায় বলছে আমি ভাগ্য জানবো। আমি যে ভাগ্য জানার জন্য আপনি এটা না, এটা লাইভ অনুষ্ঠান হচ্ছে না, এটা রেকর্ডিং অনুষ্ঠান চলছে, সেটুকুই বুঝতে পারছে না। তাই বলি আপনাদের উদ্দেশ্যে, নিশ্চয়ই আপনি ভাগ্য জানতেই পারেন অন্য কারো, আমার কাছে, কারণ আমার সময় নেই। যদি সমস্যায় পড়ে থাকেন, আপনি যদি নানা জ্বালায় জর্জরিত, জীবনটা তছনছ হয়ে যাচ্ছে, কোনো পথ পাচ্ছেন না আপনার সন্তানের জন্য, আপনার হাজবেন্ডের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার মেয়ের জন্য, সব বেপথে চলে যাচ্ছে, কোনো কিছুতেই আপনি সাফল্য পাচ্ছেন না, তখন একবার আমার নাম্বারটা একটু আপনার হয়তো কাজে দিয়ে দিতে পারে। রেখে দিন নাম্বারটা, ইচ্ছে না করলেও একটা ডায়েরিতে কোনো কোনায় লিখে রেখে দিন 9874244916। হয়তো ইচ্ছে করছে না, লিখে রেখে দিন। ভবিষ্যতেও তো আপনার জীবনের, আপনার পরিবারের ভাগ্য খুলে যাবে, ভাগ্যের উন্নতি ঘটবে। কি আছে একটু দেখে নিন। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? কোচবিহার থেকে। কুচবিহার, নর্থ বেঙ্গল, তাই তো? হুম হুম। দেখা হয় আমার অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ। কতদিন ধরে দেখছো? 6 মাস। 6 মাস। আচ্ছা, অনুষ্ঠান কেমন লাগে? ভালো। আমি যে কথাগুলো বলি যুক্তিসঙ্গত, হ্যাঁ হ্যাঁ। বাস্তবসম্মত, হ্যাঁ সঠিক বলে মনে হয়? হ্যাঁ। ইয়েস। তার মানে তুমি তাহলে আমার অনুষ্ঠান পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করো, এটাই বোঝা গেল। আজকে কার সম্পর্কে জানবে? আমার বোনের সম্পর্কে। বোনের নামটা একটু যদি বলো। নামটা বলা যাবে না। বলা যাবে না, আচ্ছা দরকার নেই। সময়টা হচ্ছে, জন্ম তারিখটা একটু যদি বলো। 8/8/2010। সময় বলো। 9:30, রাত 9:30। তোমার বোনের জন্মবার কি রবিবার, সানডে? হ্যাঁ হ্যাঁ। ওর তো দেখতে পাচ্ছি এখানে কর্কট রাশি, মীন লগ্ন। বোনকে একটু অন্য, মানে বর্তমান যে সময়টা দেখছি বোনের, শনির দশা চলছে, বোনকে একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। বোন তো এরকম ছিল না, 2 বছর আগেও তো বোন অন্যরকম ছিল, কিন্তু আস্তে আস্তে করে এই বছর দেড়েক ধরে, 18 মাস ধরে ওর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ কি না বলবে? পড়াশুনোয় অমনোযোগী হয়ে যাচ্ছে, ফোন নিয়ে বেশি ঘাটাঘাটি করছে, আর একটা হচ্ছে কি মাঝে মধ্যে মাথার মধ্যে কখনো ভালো থাকছে, কখনো স্বাভাবিক থাকছে,
কখনো অস্বাভাবিক হয়ে যাচ্ছে, কখনো রেগে যাচ্ছে, কখন শান্ত থাকছে। এই পরিবর্তনটা ওর মধ্যে দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছো? তুমি কি সেটা ফিল করছো? হ্যাঁ মানে তুমি না, তোমরা বাড়ির তোমরা এই ব্যাপারটা কি ফিল করছো বোনের মধ্যে? হ্যাঁ হ্যাঁ এবং বোন কিন্তু যা দেখতে পাচ্ছি রাশিচক্রে কোনো সম্পর্কে জড়াতে পারে। বুঝতে পেরেছো? হ্যাঁ এমনি কিন্তু ওর যে যে চার্টটা একেবারে মানে লেখাপড়া করার চার্ট, মানে খারাপ নয়, কিন্তু কোথাও গিয়ে একটা গোলমাল হচ্ছে, কোথাও গিয়ে একটা আটকে যাচ্ছে, কোথাও গিয়ে একটা জায়গা আটকে যাচ্ছে, গোলমাল পাকাচ্ছে। এই যে জটটা পাকাচ্ছে না, এই জটটাকে খুলে দিতে হবে। আমার কথাটা বোঝাতে পারছি? যে জায়গাটায় জট পাকাচ্ছে সেই জটটাকে খুলে দিতে হবে। খুলে দিলেই তো হয়ে গেল। এবার বলো, যে কটা কথা বললাম তুমি আমার সঙ্গে কি একমত না একমত না? একমত। তাহলে এইরকম অবাধ্য, বগে যাওয়া, মিসগাইড হওয়া, রং ট্র্যাকে বা ভুল ট্র্যাকে চলে যাওয়া ছেলে মেয়েদের আজকে কিন্তু কাউন্সিলিং এর দ্বারা, বিশেষ উপাচারের দ্বারা তাদের রাইট ট্র্যাকে ফিরিয়ে এনেছি আমি। আজকে দীর্ঘদিন ধরে আমার অনুষ্ঠান দেখছি, যারা যারা এরকম চিন্তিত তাদের রাইট ট্র্যাকে ফিরিয়ে এনেছি। আনা যায়, যদি সঠিক কাজ জানা যায় না, তাকে ঠিকভাবে জায়গা করা। হ্যালো, হ্যাঁ বলো। আমার ছেলের সম্বন্ধে জানবার লেগে ফোন করছিলাম। আচ্ছা, তো আগের ফোন এটা। হ্যালো, কোথা থেকে বলছো? আমি ত্রিপুরা থেকে। ত্রিপুরা, আচ্ছা আচ্ছা। হুম। বাবা, একটা ফোন ঢুকে গেল কি? আচ্ছা ঠিক আছে, তাহলে আগের ফোনটা কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, দেখো দেখো, একটা ফোন আস্তে আস্তে আর একটা কিভাবে ফোনের ঝড় থাকে। আমার অনুষ্ঠান মানি হলো ফোনের ঝড়। আচ্ছা আচ্ছা, অনুষ্ঠান দেখছো তো ঠিক মতো আমার? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা বলো, ত্রিপুরা বলো, কার সম্পর্কে জানবে? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম? প্রশান্ত দেবনাথ। জন্ম তারিখ? জন্ম তারিখ 2001 জানুয়ারি মার্চ মে মাসের 28 তারিখ। ও এই মাসেই বার্থডে? 2001। সময়? সময় 1:45। পৌনে 8টা? হুম হুম। মানে 7টা সন্ধ্যেবেলা না সকাল? সকালে 7:40 দিকে। 7:40। ত্রিপুরায় জন্ম? হ্যাঁ, ত্রিপুরাই। ঠিক আছে। জন্ম বার কি সোমবার? সোমবার। তোমার ছেলের যেটা প্রশ্ন আছে কেরিয়ার, কর্মজীবন নিয়ে, হ্যাঁ 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 হ্যাঁ। ওর কর্মজীবনে কিন্তু সেইভাবে এখনো পর্যন্ত প্রতিষ্ঠা পায়নি। না না। ও যে কাজে যাচ্ছে সে কাজে বাধা হচ্ছে। ওর হাতটা দেখো, হাতের নিচে যে মণিবন্ধ থেকে একটা রেখা উপর দিকে উঠছে, একে বলা হয় কি বলা হয়? ফেট লাইন বা ভাগ্য রেখা। এই ভাগ্য রেখা যার যার প্রসন্ন, সে ভাগ্যে কিন্তু তার উন্নতি হয়। এই জায়গাটা কিন্তু গন্ডগোল রয়েছে। ওর ওখানে বৃহস্পতির জায়গা ভালো, শনি এখানে কিন্তু ডাউনে রয়েছে। শনির অবস্থানটা শুভ নয়, শনি এখানে বেশ ডাউনে রয়েছে। আর রবির হালকা রেখা এই যে হার্ট লাইনকে টাচ করছে, হৃদয় রেখাকে। ওর মাঝে মধ্যে বদনাম আসতে পারে এবং খাওয়া কাজে বাধা আসবে। হ্যাঁ হ্যাঁ, বাধা পড়ে। কয়দিন পর ভালো ভালো কাজের থেকে বাধা আয়া পড়ে। জানি, বাধা মানে ভালো ভালো কাজগুলোর হাতছাড়া হয়। এরকম বহু মানুষের আসছে যে ভালো ভালো কাজের সুযোগগুলো হাত থেকে ফসকে যাচ্ছে। আর আজকের দিনে যদি আমরা ফসকাই, তাহলে ফসকালে পশ্চাতেই হবেই হবে। তাহলে তুমি দেরি না করে ওর এই বাধাটাকে নির্মূল করার চেষ্টা করো। শুধু জেনে হবে না, তুমি ত্রিপুরা থেকে ফোন করেছো আর আমি কলকাতা স্টুডিও থেকে বসে বলছি, তাতে কিছু হবে না। যে জেনে নিলাম, এটা সমাধান চাই। ডাক্তার দেখালে হবে না। ডাক্তারের সঙ্গে যে ওষুধগুলো ওনারা লেখেন, চিকিৎসকরা, সেই ওষুধগুলো আমরা নিয়ম করে আমাদের খেতে হবে, তবে রোগ নির্মূল হবে, তবে রোগ সারবে। এটা কি করতে হবে?
এর কাজ আছে, কাজ করে আমি তোমাকে পাঠিয়ে দেবো, ঘরে বসে তুমি পেয়ে যাবে। এমন নয় যে তোমাকে আমাকে কলকাতায়, তুমি আসলে আসতে পারো, ত্রিপুরাতে আসা, প্লেনে আসা যাওয়া একটা খরচার ব্যাপার, যদি তুমি আসতে পারো ওয়েল অ্যান্ড গুড, যদি না পারো আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পাঠাইতে পারবেন। হ্যাঁ না যাইতে পারলে তো আপনার লোক যোগাযোগ করলে আপনি তো ব্যবস্থা করে আমি করে দেবো। আমার ফোন নাম্বারটা রেখে দাও, 9874244916, আমার ফোন নাম্বারটা রেখে দাও। দেখো আমি ঘরে বসে পেয়ে যাবে। ওর বাধা কাটবে, আমি দায়িত্ব নিচ্ছি। আমি যখন দায়িত্ব নিচ্ছি জানবে ওর বাধা কাটবে, ওর বাধা কাটবে, বাধা কাটবে, 3 সত্যি করে বলছি দায়িত্ব নিয়ে। তবে ওর কাজের জায়গাটা খুলে যাবে, ও এগিয়ে যাবে, চিন্তার কিচ্ছু নেই। তুমি আচ্ছা, আমি যে কটা কথা বলেছি, দাঁড়াও, আমি যে কটা কথা বলেছি তোমার ছেলের সম্পর্কে সব ঠিক না ভুল? হ্যাঁ ঠিক ঠিক ঠিক। তা ঠিক ঠিক দুবার তুমি ঠিক বলে, তার মানে কতটা তোমার ভালো লেগেছে কথাগুলো, যে কথাগুলো মিলেছে। আজ ত্রিপুরা থেকে দেখতে পাচ্ছেন, হ্যাঁ ত্রিপুরা, দেখুন ত্রিপুরার গলা শুনলেই তো বুঝতে পাচ্ছেন, গলা টান দেখলে, আর যারা আমরা কলকাতাবাসী বলছি বা পশ্চিমবঙ্গবাসী তারা দেখতে পাচ্ছেন। তাহলে কেন হবে না? তুমি ভালো থেকো, আমার নাম্বারটা রেখে দাও, 9874244916। নাম্বারটা আছে, লেখা আছে ফোন নাম্বারটা, ব্যাস আমার সঙ্গে ফোনে কথা বলে নিও, চিন্তা করার কিচ্ছু নেই। বাড়ি পর্যন্ত পৌঁছে দেব, আসতে হবে না তো কষ্ট করে। হ্যাঁ আসতে আমি বারণ করছি না, আমার প্রতিষ্ঠান আছে, আমি দীর্ঘদিন সেখানে বসছি। ওই দুদিনের বাবাজিদের মতো নয় যে চেম্বারে 6 মাস, ও চেম্বারে 4 মাস, ও 3 মাস। আমি একটা জায়গায় 15 বছর 20 বছর ধরে বসে যাচ্ছি এমনি। আরে মানুষকে রেজাল্ট দিয়েছি। হ্যাঁ 10টার মধ্যে হয়তো 8 জনকে দিয়েছি, 2 জনের হয়তো হতে পারে, দেরি হতে পারে, সমস্যা হতে পারে। আমি তো ভগবান নই, আমি কেন, কোনো বাবাজি ভগবান নয়। ভগবান সেই যে বামা খেপা সেজে বসে থাকে, কি সেজে বসে থাকলে ভেক না ধরলে ভিক মেলে না, সেটা সেজে বসে থাকলে হবে না। কিন্তু আমার রেজাল্টের যে রেশিও, পার্সেন্টেজ, সেটা মেলান। একটা দুটো কেস হতে পারে, আমি আবার বলছি এদিক ওদিক হতে পারে, কিন্তু আমার সাকসেস 80 থেকে 90%। সাফল্য ঘরের দরজায় করা নাড়বে। কি করে যে একজনকে সাফল্য দিতে হয়, সাফল্য নিরিখে নিয়ে যেতে হয়, আমি দেখিয়ে দিয়েছি। মানুষকে কিভাবে যে সাফল্য দেওয়া যায়, মানুষ এর মধ্যে কি কি আছে, এর মধ্যে রসদ কোথা থেকে বলে দেবো। যে সকল চেম্বারে আপনারা পেয়ে থাকেন চট করে বলে দিই, দক্ষিণ কলকাতা 2খানা চেম্বার, গড়িহাট মোড়ে খাদিম শোরুমের পাশে ভাগ্যচক্র, মঙ্গলবার সন্ধে বিকেল 5:30 থেকে রাত 8টা পর্যন্ত। যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, 4 নম্বর ওয়েস্ট রোড, কলকাতা 5। দয়া করে আপনারা এই অ্যাড্রেসগুলো লিখে নিন, এগুলো লিখে আসুন, তাহলে আপনাদের খুঁজে পেতে অসুবিধে হবে না। অনেকে আসেন হুটপাট করে চলে আসেন, ফোন না করে, এদিকে ঘোরেন, ওদিকে ঘুরছেন, সেদিকে ঘুরছেন, কোনো কাজই হচ্ছে না, লাভ নেই। আপনারা চেষ্টা করুন সঠিক জায়গায় ঠিকভাবে পৌঁছাতে, এক চান্সে পৌঁছে যাবেন, কাউকে জিজ্ঞেস করতে, যেরকম বলছি ঠিক সেরকম। চলে আসি হাওড়া ময়দান। হাওড়া ময়দান তো এখন জমজমাট এরিয়া হয়ে গেছে, কারণ মেট্রো চালু হয়ে গেছে, গঙ্গার নিচ দিয়ে মেট্রো। যারা কলকাতা থেকে বহু মানুষ যাচ্ছে, হয়তো কলকাতা দেখাতে পারিনি, হাওড়ায় সময় পেল, সুযোগ পেল দেখাতে, চলে এলো। সেদিন এসেছিলেন একটা পরিবার মেট্রো করে, থাকে কোথায় যান শুনবেন, বালিগঞ্জ। আমি গড়িহাটে বসে, এটা কাছে হতো না? বললাম আপনি মঙ্গলবার দিনটা আমার সময় হয় না, আমার মেয়ের পড়া থাকে, ওই দিনটা অফ করা যাবে না শাস্ত্রীজি, আপনি যে সময় বসেন। তা আমি চিন্তা করলাম যে ওখান থেকে রাসবির কালীঘাট থেকে মেট্রোতে ধরে ধর্মতলা নামলাম, এসপ্ল্যানেড নামলাম, ওখান থেকে চলে এলাম 10 মিনিটের মধ্যে। বাহ দারুণ, চিন্তা করুন কত সহজে পৌঁছে গেল। হাওড়া ময়দান, একটা হচ্ছে বঙ্গবাসী তারামণ্ডলের ঠিক উল্টো দিকে জাগৃতি, বুধবার বিকেল 4টে থেকে সন্ধে 7টা পর্যন্ত।
চলে আসি দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা বিগ বাজার, এখানে ইচ্ছাময়ী কালীবাড়ি। প্রতিদিন সকাল 9টা থেকে 12টা পর্যন্ত মোটামুটি আমাকে পেয়ে যাচ্ছেন। যারা যারা ভাবছেন, যারা যারা চিন্তা করছেন, এই ইচ্ছাময়ী কালীবাড়িতে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এই ইচ্ছাময়ী কালীবাড়িতেই আগামী দিন হতে চলেছে, সামনে আসতে চলেছে ফলহারিণী কালী পুজো। জ্যৈষ্ঠ মাসের প্রতি বছর কিন্তু এখানে মহা সমারোহে এই ফলহারিণী কালী পুজোর উৎসব পালিত হয়। এবারও হবে, আর কয়েকটা দিন বাকি রয়েছে, হাতে কয়েকটা দিন বাকি। এই ফলহারিণী কালী পুজো, প্রথম কথা, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রচুর ফল ওঠে, ফল দিয়ে মাকে পুজো করা হয়। বিভিন্ন ফল দান করেন, এবং যারা ফল দান করেন সেই ফল 1 বছর খায় না সাধারণত। তাহলে ফল দান করলে কি হয়? মা আমাদের অশুভ ফলটা নিয়ে নেয়। একজনের জন্ম ছকে কালসর্প দোষ আছে, একজনের জন্ম ছকে কেমদ্রুম দোষ আছে, একজনের জন্ম ছকে ধননাশ দোষ আছে। এই সমস্ত দোষগুলো হরণ করে নেন কে? দেবী কালিকা, মহামায়া, যোগমায়া আমাদের এই অশুভ ফলটা হরণ করে নেন, শুভ ফল আমাদের দান করে থাকেন। তাই হচ্ছে ফলহারিণী কালী পুজো। এটা খুব জাগ্রত অমাবস্যা। আমরা বছরে যা দেখুন, 12টা অমাবস্যাই জাগ্রত, 365 দিন আমার মন্দিরে মা জাগ্রত হয়ে রয়েছে, কারণ প্রতিদিন তার পুজো হয়। কিন্তু তার মধ্যেও কিছু কিছু কারণ, আর এই দিনকেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার যে সহধর্মিনী শ্রী মাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন, ষোড়শী রূপে পুজো করেছিলেন। এবং মাতৃত্বের যে নারীদের যে সম্মান, নারীদেরকে তিনি যে মর্যাদা তিনি দেখিয়েছিলেন, ঠাকুর পরমহংসদেব মাতৃজ্ঞানে তাকে পুজো করেছিলেন। ব্রহ্মময়ী কালিকা। আর সেই অনুষ্ঠান হতে চলেছে, মহা সমারোহে আমি পালন করছি। এবং যাদের যাদের জন্ম ছকে অশুভ প্রভাব রয়েছে, যারা যারা জন্ম ছকে নানাভাবে বিপর্যস্ত, তার কিন্তু এখান থেকে রিলিফ পাবেন। না হওয়া কাজগুলো অচিরেই হয়ে যায়। 5টা ফল দিয়ে পুজো দেবেন, 5 রকম মিষ্টি, 5টা আলাদা আলাদা ফল, মিষ্টি, ধূপকাঠি, মোমবাতি, একটা জবা ফুলের মালা, একটা নীল অপরাজিতা নীলকণ্ঠ ফুলের মালা দিয়ে মাকে পুজো দেবেন অবশ্যই। এই পঞ্চপাণ্ডবের জীবনে বিভিন্ন ঝড় এসেছিল, কিন্তু ভগবান শ্রীহরি তার সহায় ছিল, তাই তাকে কোনোদিন পরাস্ত করা যায়নি। এই ভগবান শ্রীহরির জন্য তাকে কোনোদিন পরাস্ত করা যায়নি। মানে তাদেরকে জীবনে অনেক কষ্ট গেছে, তাই জন্য 5টা ফল, 5 রকম মিষ্টি, ধূপকাঠি, মোমবাতি, শাড়ি, কাপড় যেরকম দেবেন, আলতা সিঁদুর দিয়ে পুজো দেবেন যার যার মন্দিরে। এবং মনোবাসনা জানিয়ে একটা ফল দিলে অশুভ ফল মা হরণ করে নেয়, শুভ ফল আপনাকে দেবে। কারণ মা তো শক্তির আধার, নেগেটিভিটি বেরিয়ে যায়, পজিটিভ এনার্জি আপনার চলে আসবে। আর পজিটিভ এনার্জি চলে আসা মানে আপনি জয়লাভ হয়ে যাবে। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? আমি অভিজিৎ রায় বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছিলাম স্যার, কলকাতা থেকেই বলছি, বেহালা সাইডে থাকি। বেহালা। অনুষ্ঠান দেখা হয় আমার বহুদিন ধরে দেখি আপনার অনুষ্ঠান, শুধু এখানেই না, সোশ্যাল মিডিয়াতেও ফলো করি। আচ্ছা, নানা জায়গায় দেখি। বলো একটু স্যার আমার সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, অভিজিৎ রায় না? হ্যাঁ হ্যাঁ, অভিজিৎ। জন্ম তারিখটা একটু যদি বলো। জন্ম তারিখ হচ্ছে 1989, 4th এপ্রিল। সময় হচ্ছে 12টা 37 মিনিট দুপুর। তোমার জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ স্যার। তোমার রাশি হচ্ছে কুম্ভ রাশি, কর্কট লগ্ন। বর্তমানে শনির 7.5 শুরু হয়েছে। এই 7.5 চলাকালীন এই 4-5 বছরের মধ্যে নিকট কেউ আত্মীয় বিয়োগ, মানে আত্মীয় চলে যাওয়া,
আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি এইগুলো কিছু ঘটেছে? হ্যাঁ, আমার এক মানে জ্যাঠাই মানে কত হয়েছে। গত হয়েছেন হবেই। আচ্ছা, লোকে তোমাদেরকে না সেইভাবে কারণ শনির 7.5 চলাকালীন লোকজন সেইভাবে নিতে পারে না। শনি কিন্তু খুব ভালো গ্রহ। আমি কিন্তু বারবার বলি যে আজকের ডেটে অনেকে শনি 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 করে ভয় দেখায়, যে অনেক বাবাজিরা, রে বাবা শনি তো তোমাকে খেয়ে নেবে। শনির না, শনি হচ্ছে ন্যায় নিষ্ঠার কারক গ্রহ। যে জীবনে সৎ পথে পরিচালিত হবে, যে জীবনে ভগবানের দ্বারা পরিচালিত হবে, তাকে শনি কোথায় তুলে নিয়ে যাবে, আর যে হবে না তাকে নানাভাবে পর্যুদস্ত করে ছাড়বে। এটা শনির ধর্ম। যাই হোক, শনির এই গার্ড কিন্তু করবে। আচ্ছা, তুমি কোথাও কাজকর্ম করছো? হ্যাঁ স্যার, এটা জব করি, কিন্তু সেভাবে স্যাটিসফাই না, জবের স্যাটিসফ্যাকশন মানে করছো ঠিকই, কিন্তু সেই অনুপাতে স্যাটিসফ্যাকশন কিন্তু আসছে না। না স্যার, না। দশমপতি এখানে কে? মঙ্গল। সেই মঙ্গল এখানে কিন্তু অশুভ হয়ে রয়েছে, আর তোমার বুধ কিন্তু ড্যামেজ। আমার মতে বুধকে স্ট্রং করে, বুধ গ্রহকে স্ট্রং করে, কারণ বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ, তাহলে সেই বুধকে যদি আমরা স্ট্রং করে দিতে পারি মার্কারি, তাহলে কিন্তু সেটা অনেক ভালো ফল দেয়। মানে আপনি বললেন যে আমি চিন্তা ভাবনায় রয়েছি যে আমি কোন ব্যবসায়িক এটা কিছু করব, কারণ এখন যেখানে কাজ করছো, দেখো তুমি কিন্তু মানে বাধ্য হয়ে করছো। আমাদের এমন জিনিস হয় না, না পেরে করতে হয়। একদম স্যার, একদম ঠিক বলেছেন স্যার। আমার কাছে এরকম আসে, দেখি ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়ে, বাবা টানতে পারছে না। আমার বাবা বলছে কি, আমার পক্ষে, বাবা ওই ইলেকট্রিক কন্ট্রাক্টর, বিভিন্ন, বাবা টানতে পারছে না। তার মাকে দেখলাম যে কিভাবে ছেলেটাকে জন্য তাকে কাজে বেরোতে হলো, কোনো জব করতে হলো। তারা বুঝতে পারছো কি অবস্থা করে। এখন অর্থ একটা বড় জায়গা বিস্তার করে রয়েছে, বড় জায়গা জুড়ে আছে, টাকা পয়সা একটা বড় জায়গা জুড়ে আছে। আর একটা জিনিস হচ্ছে, এখানে যেটা পাচ্ছি, চন্দ্র রাহুর গ্রহণ দোষ। চন্দ্র রাহুর গ্রহণ দোষ। তোমার জীবনটা না আপস অ্যান্ড ডাউন, এই চড়াই উতরাই, অর্থাৎ এই ভালো কিছুদিন দেখো, আবার হ্যাঁ খারাপ, আবার উঠলে আবার অর্থাৎ জীবনটা আমি বলছি এক স্রোতে নদীর মতো বয়ে যায় না, মাঝে মধ্যে ঢেউ আসে। ওই ঢেউগুলো সামলানো, দেখেছো যখন নদীতে যে নৌকোগুলো যায়, দেখবে যখন ঢেউ আসে, জোয়ার আসে গঙ্গায়, তখন নৌকোগুলো কিরম উপর নিচ করে, যিনি যারা যাত্রী থাকি তাদের কিরম একটা ইয়ে লাগে। আমি তো একবার উঠেছিলাম, উঠে আমার নিজেরই একটা আতঙ্ক লাগছিল। একবার এরকম নৌকো নামছে আবার উঠছে। তাহলে এইরকম জোয়ার ভাটা বা ওঠা নামা, এটা তো একটা, আমরা কি চাই, আমরা একটা স্মুথ জীবন চাই, সুন্দর সচ্ছল ভাবে জীবনটা কাটাতে চাই প্রত্যেকেই, তুমি বলে না, কিন্তু সেই জায়গাটা তোমার কিন্তু বাধা আসছে। কারণ এই বাধার কারণ হচ্ছে তোমার এখানের, বলে দিই, কালসর্প দোষ কিন্তু রয়েছে। ঠিক আছে, শনি ভঙ্গ কালসর্প, শনির দৃষ্টি চন্দ্রের পরে পড়ছে, মনটা ভীষণ অস্থির হয়ে আছে, তোমার মন ভীষণ অস্থির, আগোছলা হয়ে রয়েছে। একদম স্যার, মাঝে মাঝে আমি স্যার ফ্রাস্ট্রেশনে পড়ে, ফ্রাস্ট্রেশনে ভোগো, ফ্রাস্ট্রেশন, হতাশা তোমাকে গ্রাস করছে গো, যে কোন দিকটা যাব, কোন দিকটা গেলে আমার হবে, হচ্ছে না। কাল সর্প দোষের জন্য এই যে সামনে ফলহারিণী কালী পুজো আসছে, আমি বলবো মহামৃত্যুঞ্জয়ের পুজো, নবগ্রহের পুজো আর অষ্টনাগের পুজো করে বিশেষ যদি ক্রিয়া করা যায়, বা কেন, হ্যাঁ, বা তার আগেও করতে পারো, করে যদি সেদিনকে সেটা ধারণ করতে পারো, তাতে কিন্তু উপকার হয়। অনুষ্ঠানটা দেখছিলাম যে মানে আমি আপনার সাথে ফলহারিণীতেই আমি যোগাযোগ করতে চাই। ঠিক আছে, নিশ্চয়ই আমার ফোন নাম্বার রয়েছে, অলরেডি মানুষ কিন্তু যোগাযোগ শুরু করে দিয়েছে, কারণ সময় নেই বেশি আর। কারণ একটা অশুভ ফল খেয়ে নিচ্ছে, মা নিয়ে নেবেন,
এই দিনটা কেন আমরা বসে থাকি পুজো আমাদের যে নেগেটিভ যে ফলটা মা নিয়ে নেন এবং পজিটিভ ফল দিতে থাকেন, সেদিনকে মা কল্পতরু হয়ে যান। যারা তাকে কাদের জন্য, সবার নয়, যারা তাকে ভক্তি, বিশ্বাস, আস্থা নিয়ে তার উপরে রাখতে পারে। আমি সেই দিনকে সারাদিন ব্যাপী তো পুজো পাঠ করবো, আমার তো হয়ে থাকে। তার আগে পূর্ণিমায় তো বিশেষ প্রত্যেকটা অমাবস্যা, পূর্ণিমা আর একাদশী আমার মন্দিরে বিশেষ পুজো হবেই হবে। এটা আমার একেবারে তারপরে তো অন্যান্য রয়েছেই, দুবার নবরাত্রি, দুবার গুপ্ত নবরাত্রি পালিত হয়। মানে 12 মাসে 13 পার্বণ বলতে পারো। আমার মন্দিরে 12 মাসে 13 পার্বণ অনুষ্ঠিত হয়। তোমার এই জায়গাগুলো তুমি একটু দেখো। আর বিয়ে হয়েছে? না স্যার, বিয়ে হয়নি এখন তো। ওই যে আমি বললাম না, জীবনে যে কি করবো না করবো, এই করতে মানে ওয়েটা পাচ্ছ না। হ্যাঁ, যে একটা মেয়েকে আনলেই তো হলো না, তার ভরণ পোষণে তো দায়িত্বটা নিতে হবে। তাকে তো ভালো করে সেই জায়গাটাকে আমাকে দেখো, নাহলে আমি বিবেকের কাছে তো হেরে যাব। একটা মেয়েকে এনে তো আমি কষ্ট দিতে পারি না, সেটাই, তাই না? একদম স্যার। আছে এমনও লোক আছে, দেখেছি, সে 18 বছর হয়নি, লেখাপড়া শিখলো না, তাদের করে বিয়ে করে নিল পালিয়ে গিয়ে। সেও আছে, কিচ্ছু কাজ করে না, 2 দিন সংসার করলো, তো আবার স্ত্রীকে অন্যের বাড়িতে বাসন মাজতে পাঠিয়ে দিল। আমি তাদের নিয়ে বলছি না, যাদের মধ্যে রুচি আছে, যাদের মধ্যে শিক্ষা আছে, যাদের মধ্যে কল্পনা শক্তি আছে, যাদের বোঝার ক্ষমতা, আমি সেই সকল মানুষদের বলছি। আমি তাদের কথা বলছি না, হলে হলো, না হলে না হলো। কিন্তু তোমার মধ্যে সেই চিন্তাধারা আছে, তোমার চিন্তাধারা অনেক উন্নত মানের চিন্তাধারা। তবে হবে, তোমার সামনে ভালো দিন আসছে, কয়েকটা বছর একটু ওয়েট করতে হবে। তখন এই চাপ আর থাকবে না, যে ভাবছো যে কিভাবে চলবে। দেখো, সংসার এমনই একটা জিনিস, ঈশ্বর চালান, চলে যায় লোকে যেভাবে হোক। যে রিক্সা চালিয়ে খায় তারও চলে যায়, যে বাসন মেজে খায় তারও চলে যায়, আর যে কোটিপতি শিল্পপতি তারও চলে যায়। যায় কি যায় না? কেউ টেনশনে চিন্তা করে ভাত খায় চোখের জল ফেলে, কেউ হয়তো হাসি মুখে হাসতে হাসতে গল্প করতে করতে খায়। এই তফাৎ এই দুটোই, আর তো কিছু না। যাই, তোমার সামনে ভালো দিন আছে, চিন্তার কিছু নেই, এগিয়ে যাও। আমি আপনার সাথে ফোন লাগিয়ে স্যার যোগাযোগ করব। নিশ্চয়ই আমার ফোন নাম্বারটা রেখে দাও, 9874244916 916। এই নাম্বারটা জীবনে কত মানুষের ভাগ্য বদল করেছে তার ইয়াত্তা নেই। ওই জন্য বলি, 2-1 জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে এসো। এখন অনেক বাবাজিরা বিভিন্ন অফার দিচ্ছে, বিভিন্ন প্রলোভনের কথা বলছে, আগে কাজ পরে মূল্য, এইসব শুনে মানুষ বলছে আমাকে, আপনার এখানে কি হয়? আমি তো স্ট্রেট কাট কথা বলি, যে পুজো পাঠ করতে গেলে যেটুকু খরচা খুব সেটুকু লাগবে। ওই যে বাবাজিরা বলছে না, ওরা মিথ্যে কথা বলছে চূড়ান্ত। গিয়ে দেখো, ঘুরে এসো। আমি না ঘুরলে তো বুঝতে পারবে না। বলে হ্যাঁ গেছিলাম, তো পরে আমার কাছে এসে স্বীকার করলো, বলে হ্যাঁ গেছিলাম, উল্টে আমার থেকে সমস্ত এই টাকাগুলো বার করে নিয়েছে। আমি তাহলে কি, কেন গেছিলে? বলে ভাবলাম যে পরে টাকাটা আমার হাতে বাঁচবে। হ্যাঁ, টাকা তো বাঁচাতে আমরা প্রত্যেকেই চাই। কে টাকা খরচা করতে চাই? হয়ে যায় খরচা। তাহলে ভুল পদক্ষেপ নিলে বুঝতে পারছেন কি হয়। আপনি যদি ব্যাংকে বা পোস্ট অফিস টাকা না রেখে যদি অন্য সংস্থায় টাকা রাখেন, ভুল জায়গায় টাকা রাখেন, তাহলে আপনার টাকাটা কিন্তু খোয়া যেতে পারে। তাই আমি বলি যে যারা জেনুইন কথা বলে, আমি বলছি আমার কাছে নয়, বহু জ্যোতিষ আছে তারা ভালো কাজ করছেন, তারা কিন্তু জেনুইন কথা বলে। হ্যাঁ, কি বলে? যে যেটুকু মায়ের পুজো পাঠের খরচা, যে সামগ্রী লাগবে সেটুকু আপনাকে দিতে হবে। আমি সেটুকু টাকা নিয়ে কল্পের মধ্যে মানুষকে কাজগুলো করে দিই। তাহলে সেই জায়গাটাকে আজকে যদি ধরতে পারি, তাহলে আমার চিন্তার কিছু নেই। বুঝতে হবে, জ্যোতিষ করলে হয় না, এর মধ্যে অনেক কিছু জিনিস লুকিয়ে রয়েছে, এইটাকে ধরতে হবে।
তাই বলি যে ফলহারিণী কালী পুজো আপনারাও নিষ্ঠার সঙ্গে পালন করুন। অশুভ ফল যদি থেকে থাকে জন্ম ছকে, কোন জ্যোতিষকে দেখান, সেটাকে নির্মূল করার চেষ্টা করুন। অবভিয়াসলি নির্মূল হয়। আপনার মেয়েটার মাঙ্গলিক দোষ রয়েছে, আপনি জেনে বিয়েতে 10 লক্ষ টাকা খরচা করছেন, আর মাঙ্গলিক দোষ কাটাতে সামান্য টাকা দিতে গিয়ে আপনি হাত কাঁপছে, তাহলে আপনার মেয়ে ভুগবে না তো অন্যজনের মেয়ে ভুগবে? বলুন। অঙ্ক কি বলে? আমার কাছে এসছে একজন, আমি তাকে লিখে দিয়েছিলাম জটক বিচার করে যে এই বিবাহের ক্ষেত্রে সুফল দেখছি না। আমি তাকে বড় বড় করে লিখে দিয়েছি যে এই বিয়ের ক্ষেত্রে সুফল দেখছি না। প্রথম কথা, 36-এর মধ্যে 18 মেলেনি, বাকিটার মধ্যে কি কি দেখা গেছে, অন্যান্য সমস্যাগুলো দেখা গেছে, তা আমি তাই তাদেরকে সাবধান করে দিয়েছিলাম যে দুজনের জায়গাটাকে মানে ক্রিয়াকলাপ করে এবং কামরূপ কামাখ্যা থেকে করলে ভালো হয়। সে একটা বলে না, মানুষ যে মানুষ বেশি বোঝে তাকে আপনি বোঝাতে পারবেন না। মানুষ যখন বেশি বুঝে যায়, যেটা তার সাবজেক্ট না, সেটা সে বেশি জ্ঞান পেয়ে যায়। কি বললো, ও যা ভগবানের যা হবে, যা হওয়ার হবে। 1 বছর গেল না, অশান্তি শুরু হয়ে গেছে, উকিল ডাকাডাকি শুরু হয়ে গেছে, আইনের কচকচানি শুরু হয়ে গেছে। কেন উকিল ডাকতে হচ্ছে? কেন? পরে আমাকে সে বলছে যে আপনি তখন বলেছিলেন, কিন্তু আমরা একটু পিছিয়ে গেছিলাম। তাহলে বিয়েতে কত টাকা খরচা করেছিলেন? 8-10 লাখ টাকা সব দিয়ে, অর্নামেন্টস দিয়ে বলে তা তো গেছে। সামান্য টাকা দিতে গেলে খুব কষ্ট হয়, তাই না? আমরা নিজের ছেলের জন্মদিন নিষ্ঠা ভরে করি, বিভিন্ন জায়গা থেকে বড় বড় কেক আনি, আর ভগবানের জন্মদিন পালন করতে গেলে 2টো গুজিয়া দিয়ে দিই, ভগবানকে দিতে গেলে সবচেয়ে কম দামের একটা ধূপকাঠি এনে দিই। এই তো আমাদের নীতি। কিন্তু যিনি তখন অনেকে এই কথা শুনে বলবেন যে ভগবান আছেন, অনেকে প্রশ্ন করেছেন। তখন আমি তাকে বলেছিলাম যে পেনটা কে তৈরি করেছে, তাকে বলে একটা মানুষ, একটা কোম্পানি। কোম্পানিটা কে খুলেছে? মানুষ। এবং পেনটা তৈরি করেছে মেশিনটা, যে মেশিন তৈরি হচ্ছে, কালি ভরছে, ফিলিং হচ্ছে, কে করেছে? বলে সেটা মানুষ। তো এটা এই মোবাইলটা কে করেছে তৈরি? মানুষ। এই চশমাটা কে বানিয়েছে? মানুষ। তাহলে এবার আপনি বলুন, বিশ্ব ব্রহ্মাণ্ডটা কে তৈরি করেছে? কেউ না কেউ তো তৈরি করেছে। তখন বললেন হ্যাঁ, একটা অলিখিত শক্তি রয়েছে, সে কে? ঈশ্বর ভগবান। বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি তৈরি করতে পারেন, তা তাকে আমরা ফাঁকি যদি দিই, ফাঁকে তো আমাদের পড়তেই হবে। এই কথাটা মন দিয়ে রাখুন। ফাঁকি দিয়ে আপনি যাবেন কোথায়? তার কাছে হিসেব সব রয়েছে। তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে দেখছেন, গাছপালা, পৃথিবী, নদী, নালা, এটা কেউ না কেউ তৈরি করেছে, এটা কোনো মানুষ করেনি, এটা বুঝতে পেরেছেন? সুতরাং আজ আর নয়, আরো কথা হবে, অনেক কথা বলার থাকে। আমার অনুষ্ঠানগুলো দেখতে থাকুন। আর যারা যারা ভাবছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তারা যোগাযোগ করবেন। আর সেই বেদের সেই শান্তি মন্ত্র, ওং দং শান্তি, ওং অন্তরিক্ষ শান্তি, ওং পৃথিবী শান্তি, ওং অপশান্তি, ওং ঔষধয় শান্তি, ওং বিশ্বর দেবা শান্তি, ওং ব্রহ্ম শান্তি, শান্তিরেব শান্তি, ওং শান্তি, ওং শান্তি।